গান লিখে পয়সা পায়, মায়ের হাতে দেয়। এরপর রুটির দোকানে সে চাকরি নেয়। দোকানদার বড় বাজে, রাগ করতেই মাকে। দুটোকে দেখে বৈশাখ জ্যৈষ্ঠ মাস দিন মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। নবব্যারাকপুর মধ্যমগ্রামের সৃজনশীল সাংস্কৃতিক সংস্থা শিল্পীবৃন্দের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান হল শনিবার সন্ধ্যায় নবব্যারাকপুর রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে। দুই কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শিল্পীরা পরিবেশন করেন ভিন্ন পর্যায়ে স্বাদের মন মাতানো রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি। শিল্পীদের সুরেলা কণ্ঠে সঙ্গীত শ্রোতাদের মন জয় করে এদিন। আমাদের এটা 2004 সালের সংগঠন। প্রতি বছরেই ত্রৈমাসিক অনুষ্ঠান রবীন্দ্র নজরুলের জন্মদিনের পরেই হয়। এবছরও তার ব্যতিক্রম নেই। এবারে ব্যতিক্রম হচ্ছে আমাদের শিল্পীবৃন্দর একটা রেজিস্টার্ড সংস্থা। সেই সংস্থার আমি সম্পাদক হিসাবে বলছি, আমরা একটা খুব গৌরবান্বিত জায়গায় পৌঁছেছি। আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেমে আজকে অনুষ্ঠানটা হলো এবং প্রত্যেক শিল্পী খুব উন্নত মানের গান পরিবেশন করলেন। আমরাও খুব আশাবাদী হলাম। আমাদের সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো হয়েছে। প্রত্যেকটা সঙ্গীত শিল্পী, প্রত্যেকটা তবলাবাদক ভীষণ ভালো পারফরমেন্স করেছে। আমাদের অনুষ্ঠানের 5টা 20-তে আমরা শুরু করেছি, 10টা 10 অবধি হলো। কতজন শিল্পী গান গাইলেন? আমাদের আজকে নিয়ার অ্যাবাউট 22 জন শিল্পী গাইলেন। একজন মনে হয় অ্যাবসেন্ট আছেন, এছাড়া সবাই মোটামুটি আমাদের অনুষ্ঠানে আজকে পার্টিসিপেট করেছে। আপনার নাম? আমার নাম তাপস কুমার দাস, শিল্পীবৃন্দের সম্পাদক। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।